আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোন, জীবনে এমন সময় আসে যখন হঠাৎ সব কিছুই কঠিন হয়ে যায়। আগে যেটা সহজ ছিল সেটাও কঠিন লাগে, মন চাপে থাকে, চিন্তা বাড়তে থাকে, আর হৃদয়টা ভারী হয়ে যায়। তোমার মনে হতে পারে, কেন এমন হচ্ছে, কেন একটার পর একটা সমস্যা আসছে। কিন্তু জানো, অনেক সময় এই দুশ্চিন্তাগুলোই আল্লাহর দয়া। এটাই আল্লাহর কোমল ডাক। তিনি কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি কাউকে পরীক্ষায় ফেলেন না শুধু শাস্তি দেওয়ার জন্য, বরং তিনি চান তার বান্দা যেন তার দিকে ফিরে আসে, তার ওপর ভরসা করে, তার দয়াকে অনুভব করে। তুমি যখন একা অনুভব করো, যখন মনে হয় কেউ বুঝছে না, তখন আল্লাহ দেখেন তোমার সেই একাকিত্বকে। তিনি জানেন তুমি ভিতরে ভিতরে কতটা ভাঙছো। তুমি মানুষের কাছে হাসলেও আল্লাহ জানেন তোমার ভিতরের কান্না। তুমি লুকিয়ে রাখলেও আল্লাহ দেখেন তোমার সব। আর তুমি যে কাঁদো, এটাই প্রমাণ যে তোমার হৃদয় এখনো নরম। আর নরম হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুশ্চিন্তা বাড়লে ভয় পাওয়ার কিছুই নেই। এটা আল্লাহর ইশারা যে, হে আমার বান্দা, তুমি আমার কাছে ফিরে এসো। তুমি যত দূরেই চলে যাও না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ ভুল বুঝতে পারে, মানুষ দূরে চলে যেতে পারে, মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনোই ক্লান্ত হন না তোমাকে ক্ষমা করতে, তোমার দিকে নজর দিতে। কারণ তখন তুমি তাকে বেশি ডাকো, তার কাছে বেশি কাঁদো, তার উপর বেশি ভরসা করো। অনেক সময় মানুষের ওপর ভরসা করতে করতে আমরা ভুলে যাই আল্লাহই আসল ভরসা। তখন আল্লাহ দুনিয়ার ভরসাগুলো সাময়িকভাবে সরিয়ে দেন, যাতে তুমি তার দিকে ফিরে তাকাও। তুমি বুঝতে না পারলেও আল্লাহ তোমাকে ভুল পথে যেতে দেন না। তিনি তোমার জন্য এমন পথ বেছে রাখেন যা শেষ পর্যন্ত তোমার ভালোর জন্য। কিন্তু সেই পথের শুরুটা অনেক সময় কঠিন হয়, কষ্টের হয়, পরীক্ষার হয়। ঠিক সেই সময়ে দুশ্চিন্তা বাড়ে। কিন্তু বিশ্বাস করো, দুশ্চিন্তা বাড়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং জীবন ঠিক পথে যাচ্ছে। কারণ আল্লাহ যখন কাউকে বদলাতে চান, তাকে আরও ভালো বানাতে চান, তাকে তার কাছে টেনে নিতে চান, তখন তিনি সেই হৃদয়ে একটু ব্যথা দেন। এই ব্যথাই মানুষের ভিতরটা পরিষ্কার করে দেয়। মানুষ তখন বুঝতে পারে তার ভুলগুলো, তার দুর্বলতাগুলো, তার সীমাবদ্ধতাগুলো, আর সে আবার নতুনভাবে শুরু করতে শেখে। তুমি যখন চিন্তায় রাত জাগো, যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, তখন মনে রেখো আল্লাহ সেই রাতেও তোমার দিকে তাকিয়ে আছেন। তোমার কান্না মাটিতে পড়ার আগেই তিনি জানেন তুমি কত কষ্টে আছো। আল্লাহ বলেন, আমি তোমার থেকে বেশি তোমাকে জানি, তুমি আমার কাছে ফিরে এসো। এই ডাকটা অনেক সময় দুশ্চিন্তার বাসায় আসে। আর তুমি যত বেশি আল্লাহর কাছে ফিরে আসবে, তত বেশি শান্তি অনুভব করবে। হয়তো তুমি আগে অনেক ভুল করেছো, হয়তো এমন কিছু করেছো যা নিয়ে তুমি আজও আফসোস করো। কিন্তু আল্লাহ তোমার অতীত দেখে বিচার করেন না। তিনি দেখেন আজ তুমি কেমন হতে চাইছো। তুমি যদি সত্যি সত্যি ভালো হওয়ার চেষ্টা করো, আল্লাহ তোমার পাশে থাকেন। আল্লাহ কখনই বলেন না, তুমি এত ভুল করেছো, তোমাকে আর চাই না। বরং আল্লাহ বলেন, তুমি ভুল করেছো, কিন্তু আমি আছি তোমাকে ঠিক পথে আনতে। যে দুশ্চিন্তা আজ তোমাকে কাঁদিয়ে দিচ্ছে, একদিন সেই দুশ্চিন্তাই তোমাকে শক্ত বানাবে। তুমি আজ যে অভিজ্ঞতা পার করছো, ভবিষ্যতে সেটা তোমাকে বুঝিয়ে দেবে কেন আল্লাহ তোমাকে এই পথ দিয়ে নিয়ে গিয়েছিলেন। তুমি আজ যা হারাচ্ছ, আল্লাহ তার থেকে ভালো কিছু তোমার জন্য প্রস্তুত করেছে। আল্লাহ কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না ভালো কিছু দেওয়ার আগে। তুমি শুধু ধৈর্য ধরো। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের সাথেই তিনি আছেন। আর আল্লাহ যার সাথে থাকেন,
তার জীবনে কখনো ক্ষতি থাকতে পারে না। তুমি আজ যেসব দুশ্চিন্তায় ভুগছো, ভবিষ্যতে সেগুলোই তোমাকে নতুন আলো দেখাবে। আল্লাহ তোমাকে বাঁধছেন না, তিনি তোমাকে গড়ছেন। তিনি তোমাকে প্রস্তুত করছেন আরও উঁচু কিছু পাওয়ার জন্য। দুশ্চিন্তা বাড়লে ভয় পেও না, কারণ আল্লাহ তোমাকে নিজের করে নিচ্ছেন।